এক ফকির, তিনি বলতেছে দোকানদাররা আমার কাছে একজন জুতা আছে দামি ব্যক্তি, যিনি খাজা আজমির, যিনি খাজা বাবার একজন খরম আমার কাছে আছে, তোমরা কিনবা? তখন দোকানদার আগ্রহী আসলে দেখি 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 দাও, তো দেখে যে একটা খরম মানে ডাইন পায়ের খরমটা আছে, বাম পাটা নাই। বললেন ভাই আপনি আনছেন, দুইটা আনতেন কিছু টাকা পয়সা দিয়ে রাখতাম, একটা খরম রাইখা লাভ না। তখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি পাশের দোকানে ছিলেন, দেউরে আসছেন, আয়েশা বলতেছে বাবা কার নাম জানি বললাম তোমার কাছে আছে? বলছে খাজা আজমির সানজিরি, একটা খরম মুবারক আমার কাছে আছে। বলেন বাবা আমি নিতে চাই, তুমি আমাকে কিসের বিনিময়ে দিতে চাও? তো দেখলেন তার আগ্রহটা চমৎকার, খুব আকুল হয়ে আছে কখন তিনি খরম মুবারক নিবেন। কারণ উনি দেখেই তো চিনে ফেলছেন, পীর মুর্শিদের পিছন দিক দিয়ে দেখলে বোঝা যায় যে আমার মুর্শিদ চলে যাচ্ছে, ঠিক কিনা? উনি হাঁটলে বোঝা যায়, উনি কাশি দিলে বোঝা যায়, উনি কথা বললে বোঝা যায়, ওনার চেহারা দেখলেই পুরো দেখতে হয় না, ওনার জামা কাপড় দেখলেই বোঝা যায়। সুবহানাল্লাহ বলবেন না? তুমি ওনার মুর্শিদ কেবলার খরম মুবারক বললেন যে বাবা আমি নিতে চাই, আপনি কি চান? আপনি যদি নিবেন খুব আগ্রহ, তো আপনার কি লাভ? একটা খরম দিয়ে কেউই তো নিতে চাইল না। কয় লাভ লাভ বুঝি না, আমার মুর্শিদ কেবলার খরম মুবারক আমি নেব। ঠিক আছে যদি আপনি নিতে চান, তারপর সাথে যা আছে সব দেওয়া লাগবে। তো ওনার কাছে অনেক স্বর্ণ মুদ্রা ছিল, পীরের বাড়িতে যাচ্ছে অনেকদিন পর, তো উনি সব দিয়ে দিচ্ছে। বিক্ষিপ্ত অবাক যে এত কিছু দিয়ে দিলেন, আপনার মাথা মাথা ঠিক আছে? আপনার ব্রেন ঠিক আছে নাকি? তো কেন বাবা কম হয়ে গেল? আরে কম না, আপনি একটা জুতা মুবারক খরম মুবারক সব দিয়ে দিলেন। তো যদি আমার কাছে আরো থাকতো, যদি আমার কলিজাটা চাইতা, আমার যদি চোখগুলো চাইতা, আমি খুইলা দিয়ে খরম মুবারক দিতাম। বলো কেন? বলে এটা আমার খুব দামি জিনিস, যেটা তোমাকে আমি যেতে পারবো না। তো উনি চলে গেলেন। তো তখন ভিক্ষুক বললেন এই জন্যই খাজা বাবার কাছে যখন আমি চাইতে গেছিলাম, বললাম বাবা আমার কিছু দেন। উনি আমি তো মসজিদে ঢুকতেছি নামাজ পড়তে, আচ্ছা এই মুহূর্তে আমার পকেটে কিছু নাই, টাকা পয়সা তো যাও, আমার দুইটা জুতা আছে, একটা খরম নিয়ে আসুন। তো আমি বললাম যে হুজুর একটা দিলে দোনোটা দিলেন, একটা টেয়াই তুমি খায়া শেষ করতে পারতাম। তো হুজুর ওই কথাটা আমি আর তখন এত চিন্তা করিনি, এখন বুঝলাম যে আসলে উনি যে আমার একটা খরম দিছে আর এটা টেয়ার খায় শেষ করতে পারতাম না, এখন বুঝলাম উনিদের জবানের দাম আছে কি। উনি গেলেন দেখে মুর্শিদ কেবলা নামাজ পড়ে মসজিদে বের হবে, বাম পায়ের যত খরম আছে বাম ডাইন পায়েরটা নাই। তখন খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে ওনার পকেট থেকে খুইলা দিলেন বাবা যেমনটা খরম আপনি। তখন বললেন আর বললেন কুতুবউদ্দিন কাকি আমার বকে আসো, পরীক্ষা পাস করছো, এত টাকার বিনিময়ে আমার খরম কিনে আনছো, আমাকে কত ভালোবাসো, আসো আমি তোমাকে আজকে খেলাফত দিয়ে দিলাম, আমার নামের আগে খাজা, তোমার নামের আগে লাগাইবা খাজা কুতুবউদ্দিন।